আবার আল্লাহ বলেন, আমার বন্ধু আমার নবী নিজে থেকে বানায় কিছু বলেন না, আমার নবী নিজে থেকে বানায় কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিশ্চয়ই তিনি যা বলেন সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে থেকে বানায় কিছু বলেন না, নবীজি যা বলেন সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। রাসূলুল্লাহ নিজে থেকে বানায় কিছু বলে না, যা বলেন সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। এবার বেঈমানের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা এবার বলতে লাগলো, ও মুহাম্মদ আমরা মানি না, মনে হয় তুমি নিজে থেকে বানায় বলো, আল্লাহর বলে চালিয়ে দাও। আমার আল্লাহ তাআলা তখন কোরআন কারীম নাযিল করে দেয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আবার আল্লাহ বলেন, ও হাবিব তারা যদি আপনি নবীর কথাকে আমি আল্লাহর না বলি, তারা যদি বলে আপনি রাসূল বানায় বলেন, তাহলে আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ শুনে দিলাম, আমার রাসূলের কথা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। যদি তারা তা না মানে তাদেরকে আপনি চ্যালেঞ্জ শুনে দেন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তারা যদি জ্ঞানী হয়ে থাকে, তারা যদি পণ্ডিত হয়ে থাকে, তারা কোরআনের মতন আরেকটা কোরআন তো বানাতে পারবে না, পারলে তারা কোরআনের মতন একটা সূরা বানায় দেখাক। বলেন তো কিয়ামত পর্যন্ত গোটা জালেম, গোটা কাফির শক্তি চেষ্টা করলেও কোরআনের মতন একটা সূরা কি বানাতে পারবেনি? জোরে বলেন না পারবে? তারা বলে মুহাম্মদ আমাদের কি নিজে নিজে বানায় কয় আল্লাহর কি কথা, নিজে বানায় আল্লাহর কথা বলে চালায় দেয়। তখন আল্লাহ বলেন, তোমরা যদি মনে করে থাকো এটা আমার নবীর কথা, এটা আমার বন্ধু নিজে বানায় বলে আমার কথা না, তোমরা যদি এমন মনে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি জ্ঞানী হও, তোমরা যদি পণ্ডিত হয়ে থাকো, আমি আল্লাহ জানায় দিলাম তোমরা কোরআন তো বানাতে পারবে না, কোরআনের মতন একটা সূরা বানায় দেখাও। কোরআনের সাহায্য ছাড়া দুনিয়ার সমস্ত জ্ঞানী মহাজ্ঞানী পণ্ডিতদের সাহায্য নাও, সাহায্য নিয়ে তোমরা কোরআনের মতন একটা কোরআন বানায় দেখাও। গোটা কাফির শক্তিরা পাগল হয়ে গেছে, আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা পাগল হয়ে বড় বড় পণ্ডিত তালাশ করে, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী তালাশ করে আইনা তারা কয় কোরআনের মতন একটা সূরা বানায় দেখাও। সারা জীবন চেষ্টা করলো, কোরআনতে বানাতে পারলোই না, কোরআনের মতন একটা সূরা বানাতে পারলো না। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে আমার আল্লাহ এমন কোরআন দিয়েছেন, এই কোরআন এমন একটা কোরআন দিয়ে যদি আমি আমার নিজের ব্যক্তিগত জীবনকে সাজাই, আমি যদি আমার জীবনকে কোরআন দিয়া রাঙাতে পারি, আমার জীবন সুন্দর হয়ে যাবে। আমি যদি কোরআন দিয়া আমার পরিবারকে চালাতে পারি, আমার পরিবার সুন্দর হয়ে যাবে। আমি যদি কোরআন দিয়া আমার সমাজকে চালাতে পারি, আমার সমাজ সুন্দর হয়ে যাবে। আমি যদি কোরআন দিয়া আমার এলাকাকে চালাতে পারি, এলাকা সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়া যদি দেশ চালাতে পারি, দেশ সুন্দর হয়ে যাবে। কারণ কোরআন দুনিয়ার কোনো মানুষের কথা না, কোরআন হচ্ছে আমার আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কথা। দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যেতে হবে ঘুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 Allah 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 La ilaha illallah La ilaha illallah Muhammad Rasul আখিরাতে পার হবি তুই ফল সিরাতের ফল আল্লাহ আল্লাহ 30,000 বছরের রাস্তা কেমনে পার হবি তুই বল না 30,000 বছরের রাস্তা কেমনে পার হবি তুই বল না মোহাম্মদ রাসূল বিনে মোহাম্মদ রাসূল বিনে কেমনে হবি পার আখিরাতে পার হবি তুই ফল সিরাতের ফল আল্লাহ আল্লাহ হীরার চেয়ে ধার হবে চুলের চেয়েও চিকন হবে হীরার চেয়ে ধার হবে চুলের চেয়েও চিকন হবে ফুল সিরাতের কঠিন পুলে ফুল সিরাতের কঠিন পুলে কেমনে হবে পার আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের বল আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে কঠিন ওই হিসাবের দিনে কঠিন ওই হিসাবের দিনে কেমনে হবি পার আখিরাতে পার হবি তুই ফল সিরাতের ফল আল্লাহ 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 Allah, 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 re man, Allah, Allah, jopona, Allah, Allah, re man, Allah, Allah, jopona, Allah, re nam. ডাকলে বান্দা গুনাহ তোমার থাকবে না আল্লাহ রে নাম ডাকলে বান্দা গুনাহ তোমার থাকবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ আল্লাহ জপনা আল্লাহ আল্লাহ আল্লাহ
আকাশ জমিন চন্দ্র তারাও আল্লাহর জিকির করে তারা আকাশ জমিন চন্দ্র তারাও আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহরই নাম জপ না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ আল্লাহ জপ না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিমুশান বারাকার দরবারে আমরা শুকরিয়া আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এশারের নামাজ আদায় করার পরই মাহফিলের জলসায় মাহফিলের মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ কম বলে বিচলিত হব না, কারণ ইমানদার কোনোদিন সংখ্যা দিয়ে হয় না। কথা বলেন ঠিক না? যুগে যুগে ইমানদার কোনোদিন সংখ্যা দিয়ে হয় নাই। ইমানদার যদি সংখ্যা দিয়ে হতো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম থাকতো না, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম থাকতো না। যদি সংখ্যা দিয়ে ইমানদার গণনা করা যেত, কারবালার ময়দানে ইমানদারের সংখ্যা কম থাকতো না। কথা বলেন ঠিক না? তাহলে যদি আমরা মানুষ কম, আমরা চিন্তা করবো না, সংখ্যা দিয়ে ইমানদার গণনা করা যায় না। ঈমান হচ্ছে অন্তরের জিনিস। আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সে আলোচনাটি হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে। যে পৃথিবীতে মানুষ সৌন্দর্য দিয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে মানুষ গুণ দিয়ে শ্রেষ্ঠ হয়, এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল যে মুআজিজা দিয়েছিলেন, স্পেশাল যে আজমত দিয়েছিলেন, সে আজমত হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কোরআনুল কারীম দিয়েছেন। এমন কোরআন দিয়েছেন, আল্লাহর হাবিব যখন কোরআনের বাণী প্রচার করতে লাগলেন, তখন কাফিররা, বেঈমানের গোষ্ঠীরা, আবু জাহেলের, আবু লাহাবের গোষ্ঠীরা, তারা বলতে লাগলো, মুহাম্মদ বড় নিজে থেকে বানায় বলে, মুহাম্মদ বড় কবি, নিজে নিজে বানায় বানায় আমাদেরকে বলে, আল্লাহর বলে চালায় দেয়। আল্লাহ কয়, হাবিব ওগো নবী, ও বন্ধু, আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, তাদের জবাব আপনাকে দেওয়া লাগবে না। সেই ইহুদি কাফের বেঈমানদের, আবু লাহাব, আবু জাহেলের গোষ্ঠীদের জবাব আমি আল্লাহ দিয়া দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউনতিকু আনিল গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার নবী নিজে থেকে বানায় কিছু বলেন না, আমার নবী নিজে থেকে বানায় কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিশ্চয়ই তিনি যা বলেন সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে থেকে বানায় কিছু বলেন না, নবীজি যা বলেন সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে ওহী। রাসূলুল্লাহ নিজে থেকে বানায় কিছু বলে না, যা বলেন সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে ওহী। এবার বেঈমানের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা এবার বলতে লাগলো, ও মুহাম্মদ, আমরা মানি না, মানি না, মনে হয় তুমি নিজে থেকে বানায় বলো, আল্লাহর বলে চালিয়ে দাও। আমার আল্লাহ তাআলা
তখন কোরআন কারীম নাযিল করে দেয় ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আবার আল্লাহ বলেন ও হাবিব তারা যদি আপনি নবীর কথাকে আমি আল্লাহর না বলি তারা যদি বলে আপনি রাসূল বানায় বলেন তাহলে আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার রাসূলের কথা আমি আল্লাহর পক্ষ থেকে ওহী যদি তারা তা না মানে তাদেরকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন তারা যদি সত্যবাদী হয়ে থাকে তারা যদি জ্ঞানী হয়ে থাকে তারা যদি পণ্ডিত হয়ে থাকে তারা কোরআনের মতন আরেকটা কোরআন তো বানাতে পারবে না পারলে তারা কোরআনের মতন একটা সূরা বানায় দেখাক বলেন তো কিয়ামত পর্যন্ত গোটা জালেম গোটা কাফির শক্তি চেষ্টা করলেও কোরআনের মতন একটা সূরা কি বানাতে পারবেনি জোরে বলেন না পারবে তারা বলে মুহাম্মদ আমাদের কি নিজে নিজে বানায় বানায় কয় আল্লাহর কি কথা নিজে বানায় আল্লাহর কথা বলে চালায় দেয় তখন আল্লাহ বলেন তোমরা যদি মনে করে থাকো এটা আমার নবীর কথা এটা আমার বন্ধু নিজে বানায় বলে আমার কথা না তোমরা যদি এমন মনে থাকো তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমরা যদি সত্যবাদী হও তোমরা যদি জ্ঞানী হও তোমরা যদি পণ্ডিত হয়ে থাকো আমি আল্লাহ জানায় দিলাম তোমরা কোরআন তো বানাতে পারবে না কোরআনের মতন একটা সূরা বানায় দেখাও কোরআনের সাহায্য ছাড়া দুনিয়ার সমস্ত জ্ঞানী মহাজ্ঞানী পণ্ডিতদের সাহায্য নাও সাহায্য নিয়ে তোমরা কোরআনের মতন একটা কোরআন বানায় দেখাও গোটা কাফির শক্তিরা পাগল হয়ে গেছে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা পাগল হয়ে বড় বড় পণ্ডিত তালাশ করে বড় বড় জ্ঞানী বিজ্ঞানী তালাশ করে আইনা তারা কয় কোরআনের মতন একটা সূরা বানায় দেখাও সারা জীবন চেষ্টা করলো কোরআনতে বানাতে পারলোই না কোরআনের মতন একটা সূরা বানাতে পারলো না জোরে কোন না সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহকে আমার আল্লাহ এমন কোরআন দিয়েছেন এই কোরআন এমন একটা কোরআন দিয়ে যদি আমি আমার নিজের ব্যক্তিগত জীবনকে সাজাই আমি যদি আমার জীবনকে কোরআন দিয়া রাঙাতে পারি আমার জীবন সুন্দর হয়ে যাবে আমি যদি কোরআন দিয়া আমার পরিবারকে চালাতে পারি আমার পরিবার সুন্দর হয়ে যাবে আমি যদি কোরআন দিয়া আমার সমাজকে চালাতে পারি আমার সমাজ সুন্দর হয়ে যাবে আমি যদি কোরআন দিয়া আমার এলাকাকে চালাতে পারি এলাকা সুন্দর হয়ে যাবে এই কোরআন দিয়া যদি দেশ চালাতে পারি দেশ সুন্দর হয়ে যাবে কারণ কোরআন দুনিয়ার কোনো মানুষের কথা না কোরআন হচ্ছে আমার আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কথা এজন্য কোরআন মানবে যারা ঈমানদার হবে তারা এমন কোরআন আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা জোরে বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আমি আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে বানাইলাম এমন কোরআন আমি আমার বন্ধু নবীকে দিলাম এমন কোরআন আমি আমার বন্ধু নবীকে দিলাম এমন কোরআন দিলাম এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী কে সত্য বলছে কোরআন দিয়া যাচাই করো কে মিথ্যা বলছে কোরআন দিয়া যাচাই করো বিজ্ঞান আজকে একটা থিওরি দেয় 6 মাস পরে বিজ্ঞানের থিওরি বদলে যায় বিজ্ঞান একটা পরীক্ষা অনুবীক্ষণ যন্ত্র বিজ্ঞান বিভিন্ন কিছু নিয়ে গবেষণা কইরা একটা মানুষকে একটা তথ্য দেয় সেই তথ্য 2 মাস পরে পরিবর্তন হয়ে যায় 1 বছর পরে পরিবর্তন হয়ে যায় মাসের পর মাস যাওয়ার পরে পরিবর্তন হয়ে যায় কিন্তু কোরআন এমন একটা কোরআন আমার আল্লাহ যেই কোরআনকে নাযিল করেছেন কোরআনের কোনো পরিবর্তন নাই কোরআনের কথার কোনো পরিবর্তন নাই 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছরে যেভাবে আস্তে আস্তে করে কোরআন নাজিল হয়েছে যেমনভাবে কোরআন নাজিল হয়েছে এমনভাবে কোরআন এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ
এমন একটা মুজিজা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা বলে ঠিক না? কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ভাবে পড়তে হবে মুত্তাকিন যেন হওয়া যায়। কোরআন কেমন ভাবে পড়তে হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ আকর্ষণের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন, বলবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে মর্মুগ্ধকর আলোচনা করেছেন আমাদের এই গাইতলা পশ্চিম পাড়ার রৌনক, আমাদের গর্ব হযরত মাওলানা আলী জুবাইর আল হানাফি সাহেব হাফিজাহুল্লাহ। হুজুরের বয়ানে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মাহফিলটা হচ্ছে আমাদের। আমি আমার প্রিয় মুসলিম কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি কিছুক্ষণ আগে প্রজেক্টরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি মা বোনা কেউ নাই, এক দুজন আছেন। আপনাদেরকে মা বোনদের কদমে হাত দিয়ে বলবো, মাহফিল এটা আমাদের। বক্তা কে আসে বা কে নাই এটা দেখার আমাদের মূল টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে মাহফিলকে সুন্দর করা। কথা বলুন ঠিক কিনা? মাহফিলটা সুন্দর করতে হলে আমাদের উপস্থিতি একান্ত কামরা। আমরা যারা এখনো বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানঘাটে ঘোরাফেরা করছি, সবাইকে অনুরোধ করবো, এই যুবকরা তোমরা এখানে বসো, না বসলে সুন্দর হয় না, এখানে বসো। আর যারা আছেন সবাই মাহফিলে চলে আসো। আমাদের উলামায়ে কেরামগণ, বিজ্ঞপ্রাপ্ত উলামায়ে কেরামগণ একে একে তাশরীফ আনতেছেন। বিশেষ করে যিনি চট্টগ্রাম থেকে, লক্ষ্মীপুর থেকে প্রোগ্রাম করে আসতেছেন, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মুফতি নেসারউদ্দিন আহমদ সাহেব, তিনি আমাদের কাছাকাছি চলে আসছেন, কুটি চৌমোহনের দিকে চলে আসতেছেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে। আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ তিনিও চলে এসেছেন, বিশেষ আকর্ষণ উপস্থিত হয়ে গেছেন। তো আমি যে কথাটুকু বলছিলাম যে কোরআন হচ্ছে এমন একটি মুজিজা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য। তাহলে আমরা সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অনুযায়ী নবীজির আনুগত্য করব, অনুসরণ করব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার এবং কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।